আজকে বিতর্ক শুরু করছি, যেখানে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া একটা প্রশ্ন এখানে এসেছে যে সোশ্যাল মিডিয়া কি আমাদের পরিবারের বন্ধন দৃঢ় করছে না ভেঙে দিচ্ছে? অবশ্যই ভেঙে দিচ্ছে। কারণ যেটা বন্ধন হয়েছে, শ্রী জীব গোস্বামী তার টিকায় লিখছেন যে বিরহ ও মিলন এই দুটি জিনিস ভালোবাসাকে দৃঢ় করে। যদি শুধু মিলনই চলে, বিরহের স্বাদই যদি না পায় মানুষ, তাহলে সে সম্পর্ক বেশি দিন টিকে থাকে না। যেমন রোজ রসগোল্লা দিলে পরে আর রসগোল্লা খেতে ভালো লাগে না, রোজ পিঠে দিলে পিঠে খেতে ভালো লাগে না, তেমনই রোজই যদি একই জিনিস বারবার ঘটে তাহলে জীবনই ভালো লাগে না। তাই একটু বিরহের প্রয়োজন আছে। আর সোশ্যাল মিডিয়া যে আমাদের কত দূর বেঁধে রাখছে সেটা একটু বলছি। যেরকম ধরুন, বাবা বাইরে থাকে, ছেলে এখানে থাকে, তো কথার কথা তাদের মধ্যে যদি চিঠি লেখার একটা প্রবণ থাকতো আগের মতো, তাহলে সেখানে সে কি লিখতো, আমার প্রণাম নেবেন, তারপরে কথা বলতো। কিন্তু এখন কি করে, ফোন অবধি সেরকম হয়তো সপ্তাহে একদিন কি দুদিন ফোন হয়, ম্যাক্সিমাম দিন ছেলে বাবাকে রিল পাঠাচ্ছে, বাবা ছেলেকে রিল পাঠাচ্ছে, ছেলে বাবাকে রিল পাঠাচ্ছে, বাবা ছেলেকে রিল পাঠাচ্ছে, এই চলছে। তো আর বন্ধু বান্ধবদের মধ্যে তো এটাই। আমার স্কুল লাইফে যে বন্ধুগুলো ছিল, তারা এখন খালি আমি তার স্ট্যাটাস দেখি, তারা আমার স্ট্যাটাস দেখে, মাঝে মধ্যে কয়েকজন রিল পাঠায়, তার বেশি কিছু না। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা নতুন নতুন বন্ধু সেখানে খুঁজে পেয়েছে। সে তাদের সাথে আবার কিছুদিন চলে, তারপরে আবার অন্য কোনো বন্ধু পেয়ে যায়। এমন করতে করতে সোশ্যাল মিডিয়ারে এত বন্ধু বানিয়ে নিয়েছে যে নিজের পরিবারের লোকের সাথে কথা বলার এদের কাছে সময় নেই। এদের যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা যাই হোক, সেখানে যে অ্যাকাউন্ট আছে সেখানে এদের ফলোয়ার্স বাড়াতে হবে, ফ্রেন্ড বাড়াতে হবে। এটা হচ্ছে এদের 1 নাম্বার লক্ষ্য, যাতে এদের লাইক আর কমেন্টের সংখ্যা বৃদ্ধি পায়। তার জন্য বাড়ির লোক খেলো কি না খেলো কেউ যায় আসে না। এরা বাড়িতে থাকেই খালি হয়তো খাওয়া আর শোয়ার জন্য, বাকি টাইম এরা অবস্থান করে সোশ্যাল মিডিয়া নামক প্ল্যাটফর্মে। তাই এটা তো ক্লিয়ার বলাই যেতে পারে যে সোশ্যাল মিডিয়া পরিবারের সম্পর্ক ধ্বংস করছে। কারণ আগে যেখানে আমরা হয়তো ঘুরতে যেতাম, সেখানে কোনো আত্মীয়ের বাড়ি, সেখানে বলতো, বাবা ভালো আছো, কতদিন পরে দেখলাম, কত বড় হয়ে গেছো, সেই ছোটবেলা দেখেছিলাম। এখন কি হয়, কোথায় গেছিলে, অনেক ছবি ছাড়ছিলে, দেখলাম, ওইটুকুই, তার থেকে বেশি আর দুটো কথা আসে না। কিন্তু আগে অনেক দিন পরে কোনো একটা নিকট আত্মীয়ের বাড়ি গেলে পরে ঘন্টার পর ঘন্টা কথাবার্তা চলতো, সেখানে ভ্রাতৃত্ব বা প্রেম ভালোবাসা একটু বেশিভাবে জড়িয়ে যেত। কিন্তু এখন কোনো আত্মীয়ের বাড়ি গেলেও একটা ঘরের মধ্যে খাটের উপর বসবে, সেখানে বসে বসে ফোন কাটবে, আর আত্মীয় তাই। এই সোশ্যাল মিডিয়ায় মানুষকে ধ্বংস করে দিচ্ছে। বা দুই ভাই, বাচ্চা দুটো ভাই, তাদের মধ্যে যে খেলাধুলার প্রবণতা, খেলাধুলার সময় সেই খেলাধুলাটা তারা করছে না, তারা কি করছে, এ ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, বাস। তারা ফোনের মধ্যে ব্যস্ত, এ মার মার মার, একে মার ওকে মার। কিন্তু তারা যে মাঠে গিয়ে যে খেলা, সেই লুকোচুরি খেলা, আমাদের ছোটবেলায় যে আমরা খেলেছি, লুকোচুরি, ধরাধরি, চোর পুলিশ, সেই খেলাগুলো কোথায় আজকে? সেই খেলাগুলো যদি না হয়, তাহলে ভ্রাতৃত্বের মানে বাচ্চাদের যে ভ্রাতৃত্ববোধ, যে বন্ধুত্বের যে আনন্দ, যে ভ্রাতৃত্বের আনন্দ, যে বন্ধন, সে বন্ধন কোথায়? আগে একান্নবর্তী পরিবার বেশি ছিল, এর জন্য তখন সোশ্যাল মিডিয়া ছিল না। এখন নেই কেন? কারণ এখন ওই যে ছোটবেলার থেকেই ভ্রাতৃত্ববোধ তৈরি হয়নি, বড় হয়ে ভাই ভাই আলাদা হয়ে যাবে। এ বলে মা বাবাকে তুই দেখ, ও বলে মা বাবাকে তুই দেখ। এমনকি নিজের পিতা মাতার উপরেও তাদের দায়িত্ব নেই, কারণ তারা তো সময় কাটায়নি, তারা তো কাটিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সময়টা। তারা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেমন নতুন নতুন বন্ধু হয়, আবার চলে যায়, তাদের পারিবারিক ব্যক্তিও সেই সোশ্যাল মিডিয়ার বন্ধুর মতো হয়ে গেছে, যারা কিছুকাল পরে ছেড়ে দিলেও কিছু যায় আসে না। আগে কিন্তু সুসাইড
জিনিসটা বেশি হতো না। কারণ আগে মানুষ একে অপরের সাথে মিশত, এখন মানুষ মেশে না, নিজের মধ্যেই জগৎ কল্পনা করে এই সোশ্যাল মিডিয়ার কারণে। তার জন্য নিজের দাবি বা নিজের জীবনটা নষ্ট হতে দেখে সে আগের থেকে সুসাইড করে নেয়, বলে আমি স্যালেন্ডার করছি, আমি আর পারবো না। এত ভীরু, এত কাপুরুষ হয়ে গেছে একটা মানব সভ্যতা কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সোশ্যাল মিডিয়া পরিবারের বন্ধনকে। এইটুকু বলে আজকে বক্তব্য সমাপ্ত করছি। নমস্কার।